সবাই যাচ্ছি বাইরে, 1 by 1 আসতেছে। বাট এত লেট করছে মোর্শেদ। আয় তোদের হয়নি এখনো? তাই নাকি? 7 up! 7 up! 7 up! 7 up! 7 up! আগের দিন রাতে আমার বড় বোন শান্তি চলে গেল, শান্তি আপু আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের হোটেলের নিচে। তো এখানে অনেক সুন্দর অ্যাকোয়ারিয়াম ছিল। আর আমার ছোট বোনের জামাই বাচ্চা রেডি হয়ে গেল, আজকে আমরা ঘুরতে যাব। হ্যালো গাইস, আমি কক্সবাজার গেলে বেশ অনেক দিনই থাকি মাশাআল্লাহ। এবার 10 ডেজ ছিলাম আর অনেক 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 মজা করেছি মাশাআল্লাহ। আমরা চলে আসছি কেএফসি তে। তো সবাই খাওয়ার জন্য ওয়েট করছি আমরা। খুবই ক্ষুধার্ত, কতক্ষণে খাওয়া আসবে জানি না। যাই খাবার নিয়ে আসি। ফ্রেন্ডস, কক্সবাজারেও যদি আপনারা কেএফসি খেয়ে থাকেন আমাকে জানাবেন যে ওখানকার কেএফসির টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে। কজ আমার কাছে তো খুবই মজা লাগে, খুবই ভালো লাগে, কারণ ওটার টেস্ট খুবই ক্রাঞ্চি আর খুবই ইয়ামি, যেটা নাকি ঢাকার কেএফসিগুলো আমার মজা লাগে না। তো আমাকে অবশ্যই জানাবেন। মিনি রেডি হচ্ছে খাওয়ার জন্য। ইয়ামি বার্গার বসে বসে আচ্ছা খাও। কি রাফান? হ্যাঁ না খেয়ে আসতে খাওয়াই নেই এখনো। কি বলছিলাম? কি ডার্ক দেখেন, এগুলো চালাইছে ছি ছি ছি, কিছু রাখে নাই, মুরগিটা এমনি মারা, ওরা মারে আরো আছে। ও নো, ও নো, এই কারণে এগুলো টুক 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 করে। পেট ভরছে? তোমার পেট ভরছে? আমি ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান? চিকেন টিকেন খেয়ে ভেজিটেরিয়ান? এটা কি ধরনের ভেজিটেরিয়ান বলো তো? চিকেন একটা ভেজিটেরিয়ান জিনিস, ভেজিটেরিয়ান। তাই নাকি? কিছু বলবে স্যার? হ্যাঁ বলেন। থ্যাংক ইউ মিতু আপু, আল্লাহ যেন আবার আপনার একটা সুন্দর মেয়ে বাচ্চা। হাই হাই, তোমার মতো মেয়ে বাচ্চা। ইউর মোস্ট ওয়েলকাম। বাট এত বড় অভিশাপ কেন দিতেছো ভাইয়া? আমি সুন্দর করে তোমাদের খাওয়াইলাম। এই সবাই কই দোয়া করবা? আসলে আরো খাইতে পারবে, কই দোয়া, বাচ্চা মানে আরো কই দোয়া করবা? আমারে বদ্ধ দিতেছে আরেকটা বাচ্চা দেয়া না, মেয়ে না, বাচ্চা মানেই তো আরেকটা বদ্ধ। দুইটারে নিয়ে আমি পাগল হয়ে যেতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটা বোন। হ্যাঁ, যদি বলো দুষ্টামি করবা না। আমার ভাই চাই। ওই যে ভাই চায়, মা গো, তার মানে আরো দুষ্টামি। বোন চাই না। আই ডোন্ট ওয়ান্ট বোন। হায় হায়, বিক্রমপুরে বোন একটু বেশি খারাপ হয়। ও মাই গড, ও নো, ট্রু বিক্রমপুরে বোনরা বেশি খারাপ। ও নো। ডেভিল হয়, ডেভিল। ভিডিওর সামনে সব পোল খুলে দিতেছো তোমরা। কিন্তু আমার একটা বোন আছে ভালো, ও বিক্রমপুরা, ওর নাম কেন। তাই? আচ্ছা ও ভালো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এখানে সমাপ্ত করি আমাদের ভিডিওটা। নেক্সট দেখাবে আমাদের বিচে। বাংলাদেশের 1 নাম্বার ইউটিউবার রাকিব হোসেন, ওনাও তো ইয়ার কি বিক্রমপুরের। তাই কি? তোর বোনটা তো অনেক ভালো, তো তোমার বোনটাও এরকম মজার ভালো হইতে পারে। ইউ নেভার নো। কেন ভালো? আমাদের ছেলেটা কেন কথাবার্তা বেশি সিরিয়াস হয়েছে এখন। ওকে, এরপর আমরা সি বিচের কাছে চলে আসলাম, যে দেখি কোনো সিটই খালি নেই, তাই আমরা অনেকগুলা স্যামনের সিট নিয়ে একত্র করে আমরা বসে গেলাম। এরপরে ওখানে অনেকগুলা মালা নিয়ে ওরা বেচতে চলে আসছিল আমাদের সামনে। তো আমরা চাচ্ছিলাম একরকমই আমরা 4 জন মিলে কিছু নিব, তাই আমি এটা নিয়ে নিলাম। তো আমার গলার আর হাতের জন্য এটা একটা নিয়ে নিয়েছিলাম। আমরা স্মৃতি বিচরণ করার জন্য আমরা 4 জনই এরকম মালা আর হাতের ব্রেসলেট নিয়ে নিলাম। এরপরে বাচ্চারা ফাটাফাটি ডান্স করা শুরু করেছে গাঙ্গাম স্টার গানটা দিয়ে, মানে খুবই মজা করছিল ওরা মাশাআল্লাহ। আই লাভ ইউ অল দোস্ত। यार माटी तो मंजिल है नानी शादी है, फिर भी निकल पड़े, चाहे जिसकी तलाश है वही शादी है, वही मंजिल है। দেখি নাই গো এ মাইনাটা সুন্দরী, মনে হয় দেখি নাই গো এমন সুন্দর, আগি না পাইলে মামার দে মতরি, আগি না পাইলে মামা মনে তরি, মনে চাইলে যাইও আমার বাড়ি, বন্ধু আইবা ও বন্ধু আইবা রে। ওই দিন রাতে দেখা গেছে আমরা 3:30 পর্যন্ত ছিলাম সমুদ্র পাড়ে। আমরা বের হয়ে গেলাম। কিসের উদ্দেশ্যে মিনি? আর্জেন্টিনা ফ্যান। আচ্ছা দেখা যায় ইনশাআল্লাহ। এখন আমরা কোথায় কোথায় ঘুরি। ওই যে আর্জেন্টিনার ফ্যান, ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে, জিতবে। বলো না কেন? আর্জেন্টিনা হারবে। নো নো নো, পর্তুগাল হারবে।
রাউন্ড অফ 32 থেকে নো স্যার নো আর্জেন্টিনাই জিতবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আশা করি অনুশোচনা ঘুরে ঘুরে আপনাদেরকে ব্লগটা সুন্দর করে দিতে পারবো এবং সে হাই হাই আর আমরা আজকে এত মজা করব সবাই প্যান্ট ছিঁড়ে যাবে ইনশাআল্লাহ এই ব্লগে থাকবে আমরা কি দিয়ে যাচ্ছি, কত টাকা খরচ হচ্ছে, কি খাচ্ছি, একটা রিজনেবল প্রাইসের মধ্যে এই ব্লগটা থাকবে যাতে সবাই এফোর্ড করতে পারে। এক্স্যাক্টলি কেমন লাগছে ভালো লাগছে রাফাজ তোমার কেমন লাগছে হিমচুরির হ্যাঁ? পাহাড় স্লিপি হিমচুরির পাহাড় হ্যাঁ এই যে হিমচুরির পাহাড় আমি অনেক হিমচুরির পাহাড়ে উঠবো হ্যাঁ যাবো তো ইনশাআল্লাহ যাচ্ছি তো এই ব্রিজটার নাম কি ছিল নিবাস নিবাস চিনি দেন চিনি চিনি দাও বেশি করে কত টাকা 40 টাকা ট্রাফিকে অটোটা থামার পরে আমরা আনারকালি ফল নিয়ে নিলাম বোনরা মিলে বাচ্চারা মিলে, কারণ আনারকালি ফলটা আমাদের খুবই পছন্দ, ফেভারিট, আর ওখানে গেলে তো এটা খাবোই। তো সিনারি তো দেখতেই পারছেন, এখানে কিছু বলার নাই। ইনানি বিচে যাওয়ার সময় অনেক সুন্দর সিনারি দেখা যায়। আমাদের অটো ভাড়া ছিল জনপ্রতি 260 টাকা, মিনস 1300 টাকা নিয়েছে। সামনে একজন বসেছে, পিছিয়ে 4 জন আমরা বসেছিলাম। 1300-এ আমরা অনেক জায়গায় আমরা ঘুরেছি, আজকে সেটা দেখাবো। জনপ্রতি 200 টাকা একটা এখানে আমরা একটা টিকিট করে নিলাম জনপদ এখানে 200 টাকা করে নেয় থ্যাংক ইউ আমার জুতোটা আমি রেখে গেলাম আমি আমার জুতোটা রেখে আসলাম এখানে সামনেই। সবাই অনেক সুন্দর করে পিকচার নিচ্ছে। তো এখানে বাংলাদেশি নেভিরা করেছে এই ব্রিজটা। তাহলে চলেন আমরা এক্সপ্লোর করি ব্রিজটা কেমন দেখতে। ব্রিজটার একটা জিনিস খুব ভালো লেগেছে, খুবই কালারফুল এবং সবারই খালি পা হতে হবে। বিউটিফুল বিউটিফুল 200 টাকা কেটে ঢুকে গেলাম ওরা ওখানে ওয়েট করছে আমরা ঢুকলাম আর নিজের কাছে খুব ভালো লাগছে টু বি অনেস্ট ওরা মিস করলো ওরা আসে নাই অস্থির একটা জায়গা সত্যি আপনার প্রিয়জনকে নিয়ে যদি এখানে আসতে চান খুবই ভালো লাগবে আমি আমার হাবিকে খুব মিস করছি মানে আমি ওকে নিয়ে অবশ্যই আসবো এখানে আমার গলাটা ভেঙে গেছে আমার খুব ঠান্ডা লেগেছে অস্থির একটা জায়গা সত্যি সত্যি মাশাআল্লাহ খুব সুন্দর একটা জিনিস ক্রিয়েট করেছে অ্যাকচুয়ালি মাশাআল্লাহ খুব সুন্দর জায়গাটা। তো আপনারা যদি এখানে আসেন খুবই ভালো লাগবে আপনাদের। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সমুদ্রের মাঝখানে এসে আপনি সমুদ্রকে উপভোগ করতে পারবেন, যেটা নাকি বেস্ট পার্ট ছিল। জাস্ট ইম্যাজিন আপনি সমুদ্রের মাঝখানে আছেন। আর আরেকটা জিনিস ভালো লেগেছে, পুরো ব্রিজটাই খুবই কালারফুল আর অনেক বেশি বড় ছিল, তাই আমার ছেলেরা আর কি আসে নাই, কারণ ওরা এতখানি হাঁটতে চাচ্ছিল না, ওরা পাহাড়ের উপরে উঠবে বলে। তো যাই হোক আমি মিস করিনি, আমার খুবই দেখা ইচ্ছা ছিল। আর আমার খুবই ভালো লেগেছে যখন নাকি আমি একদম এন্ড পর্যন্ত এসেছি। এখানে আবার খুব সুন্দর সুন্দর ওরা মিউজিক ছেড়েছিল, যেটা নাকি খুবই ভালো লাগছিল। আমি মিউজিকটা দিতে পারবো না, কজ এটা হয়তো আমার ব্লক হয়ে যাবে ভিডিওটা। তো এখানে অনেক ফ্যামিলি মেম্বাররাও আছে। তো পরিবেশটা খুবই সুন্দর। এখানে আবার ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য স্পেস আছে। এখানে খাবারও বিক্রি করে ওনারা, ড্রিঙ্কস বিক্রি করে। তো খুবই সুন্দর। আপনি যদি চান প্রিয়জনকে, ফ্যামিলি মেম্বাররা মিলে সবাই মিলে এখানে আসতে পারবেন এবং সমুদ্রকে স্পেশালি উপভোগ করতে পারবেন। কি যে সুন্দর জায়গাটা, উফ, বলার বাইরে। এটাতে বৃষ্টি ইচ্ছে করতেছে এত পরিষ্কার না সত্যি এই জায়গাটা খুব পরিষ্কার ব্রিজটা কিন্তু অনেক লম্বা ছিল। তো যাই হোক ব্রিজটা ঘুরে এসে আমি আবার ওদের সাথে দেখা করলাম। পরে আমরা একটু বিচের পাড়ে চলে আসলাম, বিচে একটু পা ভিজানোর জন্য। তো আমাদের ভালোই লাগছিল। আর ব্রিচের পানি এখানে এত ক্লিন, তো আপনারা যদি চান এখানে এসে ভিজতে পারেন, খুবই ভালো লাগবে আপনাদের। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টসও মাস্ট করবেন যে ব্রিজটা কেমন লাগলো। ভেরি সুন আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।